আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানিয়ে আমরা ক্লোজ প্যাসেজ ডিসকাশন শুরু করছি। আমাদের ক্লোজ প্যাসেজ সম্পূর্ণ নতুন এগুলো, এই জন্য একটু মনোযোগী হতে হবে যাতে করে আমরা ক্লোজ প্যাসেজ কিভাবে সলভ করতে হয় অন্তত সেই বিষয়টা আমাদের মাথায় চলে আসে, এবং আমাদের ক্লোজ প্যাসেজের যে প্রবলেমগুলো আছে সেগুলো ধীরে ধীরে যাতে চলে যায়। এই জন্য আমাদেরকে একটু মনোযোগী বেশি হতে হবে। তো প্রথমে আমরা এখানে যে ক্লোজ প্যাসেজটি আমরা ওপেন করেছি 13 নাম্বার, এর আগে আমরা 12 পর্যন্ত ডিসকাশন করেছিলাম। দেখো, কক্সবাজার সমুদ্র সৈকত থেকে মাত্র 12 কিলোমিটার দক্ষিণে অবস্থিত হিমছড়ি পর্যটন কেন্দ্র। বাক্যের কন্টেন্ট বুঝতে হবে। ক্লোজ প্যাসেজ সলভ করতে গেলে অবশ্যই বাক্যের কন্টেন্ট বুঝতে হবে। আর বাক্যের কন্টেন্ট বোঝার জন্য ওয়ার্ড বাই ওয়ার্ড আমরা চিন্তা করব না, আমরা চিন্তা করব পুরো বাক্যটা একবারে পড়ে কন্টেন্টটা বোঝার, তা না হলে আমাদের জন্য সমস্যা হয়ে যাবে। পাহাড়ের কোল, পাহাড়ের কোল আছে। দেখো, যখন আমরা পাহাড়ের কোল পেলাম তখন পাহাড়ের কোল এই শব্দের পরে পাহাড়ের কোল ঘেঁষে আমরা বুঝতে পারি যে পাহাড়ের কোল থাকলে তারপরে পাহাড়ের কোল ঘেঁষে, তাহলে এখানে হচ্ছে পাহাড়ের কোল ঘেঁষে। পাহাড়ের কোল ঘেঁষে অর্থাৎ এখানে আমরা 1 6 দিয়ে দিব পাহাড়ের কোল ঘেঁষে। পাহাড়ের কোল ঘেঁষে যে যে শব্দটা এখানে বসবে আমরা সেই শব্দের পাশে নম্বরটা বসিয়ে নিলাম প্রথমে। তাহলে সুবিধা হলো আমরা এই শব্দটা আর দ্বিতীয়বার আমাদের পড়া লাগবে না। পাহাড়ের কোল ঘেঁষে এ সমুদ্র সৈকতের নাম হিমশরি। এখানকার সমুদ্র সৈকতটি কক্সবাজারের চেয়ে অপেক্ষাকৃত, এখানে অপেক্ষাকৃত আছে না, তাহলে কক্সবাজারের চেয়ে অপেক্ষাকৃত, অপেক্ষাকৃত নির্জন, অপেক্ষাকৃত আহ অপেক্ষাকৃত আহ নীরব নির্জন। নীরব এরপরে নির্জন। নীরব মানে হলো চুপচাপ, শব্দহীন, আর নির্জন বলতে লোকজন নাই, অপরিষ্কার পরিচ্ছন্ন। তাই তো দেখি বিদেশি পর্যটকদের মানে ভ্রমণকারীদের জন্য ক্যাপ্টেন কক্স মানে এর সমুদ্র সৈকত এত, ক্যাপ্টেন কক্সের সমুদ্র সৈকত এত কদরের, এত কদরের, এত বেশি কদরের। তাহলে এত বেশি কদরের, তাহলে এতর পরে বেশি কদরের হবে। কদরের মানে এত বেশি গ্রহণযোগ্য, এত পছন্দের বিদেশি পর্যটকদের ইদানিং মানে বর্তমানে তেমন চোখে না পড়ার অনেকগুলো কারণের মধ্যে এখানে সুযোগ সুবিধা তাদের জন্য তেমন কিছুই নেই। সুযোগ সুবিধা তাদের জন্য আহ, মানে একেবারে তেমন কিছুই নেই। ঠিক আছে, তো সুযোগ সুবিধা তাদের জন্য আহ তোমার আহামরি তেমন কিছু নেই। এখানে আহামরি হবে, আহামরি মানে উল্লেখ করার মতো। ঠিক আছে, উল্লেখ করার মতো তেমন কিছু নেই। সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় হলো হিমছড়ি। তাহলে আমরা এই শব্দগুলো মানে বুঝতেছি কিভাবে? প্রথমত আগের শব্দ আর পরের শব্দ এর সঙ্গে একটা ম্যাচিং এর বিষয় থাকবে। তারপরে কন্টেন্টের সাথে চিন্তা করতে হবে। যদি আমরা বুঝতে না পারি যে আগের এবং পরের শব্দের সাথে ম্যাচিং করে যদি শব্দ মিলাতে না পারি, তাহলে কন্টেন্ট, পুরো বাক্যের কন্টেন্টটা বুঝবো, বা আরো দুই একটা শব্দ যোগ করে আমরা এই শব্দটা এখানে বসিয়ে পড়ে যাব। সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় হলো হিমছড়ি সমুদ্রের বালুকা বেলা পথ, বালুকা বেলা পথ আর একপাশে সবুজ পাহাড়ের সারি। বালুকা বেলা পথ বলতে বোঝাচ্ছে বালুকাময় পথ, মাঝে পিচ ঢালা মেরিন ড্রাইভ মানে রাস্তার কথা বলছে, এমন ড্যাশ দৃশ্য। তো দৃশ্যর আগে আমরা জানি এমন দৃশ্য, তাহলে মনোমুগ্ধকর দৃশ্য। হ্যাঁ, তাহলে কোন শব্দের পরে কোন শব্দ যায় এটা এই সলভ করতে করতে মাথায় চলে আসবে। এমন মনোমুগ্ধকর দৃশ্য সম্ভবত দেশের আর কোথাও পাওয়া যাবে না। কেউ কক্সবাজার
এলো অথচ এই পথ ধরে ছুটলো না, তার ভ্রমণটি মাটি, তার পুরো ভ্রমণটি মাটি মাটি। ঠিক আছে, পুরো ভ্রমণটি মাটি, এখানে হলো পুরো। 23 হলো পুরো। আমরা যখন সলভ করব অবশ্যই পাশে এরকম শব্দর পাশে নাম্বারটা লিখবো, তাহলে কোন শব্দ কোথায় বসবে প্রথমে এটা আমরা ম্যাচিংটা করে নেব, তারপরে আমরা শব্দগুলো লিখবো। তাহলে সহজেই আমরা নির্ভুল সলভ করতে পারবো। পাহাড়ে উঠলে চোখের সামনে ভাসবে ড্যাশ, দিগন্তে হারিয়ে যাওয়া বিশাল সমুদ্র। দেখো, ভাসবে দিগন্তে হারিয়ে যাওয়া, ভাসবে তোমার তোমার আহ বিস্তীর্ণ দিগন্ত, বিস্তীর্ণ দিগন্তে হারিয়ে যাওয়া বিশাল সমুদ্র। বিস্তীর্ণ কেন শব্দটা বসলো? কোশ্চেন হলো বিস্তীর্ণ মানে হলো অনেক বেশি ছড়িয়ে থাকা, অনেক বেশি লম্বা বা চওড়া। দিগন্তে হারিয়ে যাওয়া বিশাল সমুদ্র, হিমছড়ির প্রধান আকর্ষণ এখানকার ক্রিসমাস ট্রি। ড্যাশ, হিমছড়িতে গড়ে উঠেছে বেশ কিছু পর্যটন কেন্দ্র। তার মানে বর্তমানে এরকম শব্দ হতে পারে, বর্তমানে বা সম্প্রতি। সম্প্রতি হিমছড়িতে আহ গড়ে উঠেছে বেশ কিছু পর্যটন কেন্দ্র, পিকনিক স্পট। তাহলে এটা আমরা এভাবে সলভ করব, করার পরে এবার আমরা এই শব্দগুলো বক্সে লিখব। যদি আমরা কোনো শব্দ মানে গেস করতে না পারি, মিলাইতে না পারি, তাহলে কিভাবে সলভ করবো আমি একটা দেখাই দিই। দেখো, শব্দটা বসিয়ে বাক্যটা পড়বা শূন্যস্থানে, তাহলে যে শব্দটা তোমার কাছে অধিক গ্রহণযোগ্য হবে সেটাকেই ওখানে উত্তর হিসেবে গণ্য হবে। যেমন দেখো, আমরা যদি শুরুর থেকে 16 নাম্বারটা সলভ করি, যখন আমরা কোনোটাই জানতাম না, পাহাড়ের কোল, তাহলে পাহাড়ের কোল বিস্তীর্ণ এ সমুদ্র সৈকতের নাম হিমছড়ি, মিলল না। পাহাড়ের পাহাড়ের কোল অপরূপ এ সমুদ্র বিদেশি সৈকতের নাম হিমছড়ি, মিলল না। পাহাড়ের কোল বিশেষত্ব এ সমুদ্র সৈকতের নাম হিমছড়ি, এটাও মিলল না। মানে শুনতে ভালো লাগলো না। পাহাড়ের কোল সম্প্রতি এ সমুদ্র সৈকতের নাম হিমছড়ি, এটাও মিলল না। পাহাড়ের কোল পুরো এ সমুদ্র সৈকতের নাম হিমছড়ি, মিলল না। পাহাড়ের আহামরি এ সমুদ্র সৈকতের নাম হিমছড়ি, মিলল না। শুনতে ভালো লাগলো না। পাহাড়ের কোল কাল্পনিক এ সমুদ্র, এটাও মিলল না। পাহাড়ের কোল ঘেঁষে এ সমুদ্র, দেখো সুন্দর একটা ম্যাচিং হলো এবং শুনতে ভালো লাগলো। তখন আমি ধরে নিব এখানে এই শব্দটা হবে। তবে বাক্যের মধ্যে শূন্যস্থানের শব্দটা পড়িয়ে বসা মানে বোঝানো বা বোঝার চেষ্টা করাটাই হলো যৌক্তিক হবে। ঠিক আছে। আর অর্থ যখন সলভ করবা তখন একটা একটা ওয়ার্ড নিয়ে চিন্তা করার দরকার নেই, তখন বাক্যের কন্টেন্ট নিয়ে চিন্তা করবে। বা কারণ একটা একটা ওয়ার্ড নিয়ে চিন্তা করলে তুমি এটা এই যে 10 থেকে 12 মিনিটের মধ্যে যে এটা সলভ করতে হবে এটা তুমি পারবে না, এই জন্য তুমি এইভাবে সলভ করবে এবং দ্রুত এর উত্তর পেয়ে যাবে। আমরা পরেরটায় চলে যাচ্ছি। এরপরে 14 নাম্বারটা দেখো। ওকে, 14 নাম্বারের 14 নাম্বারের প্রথমে প্রথম থেকে দেখো। কক্সবাজার সমুদ্র সৈকত একটি মায়াবী ও রূপবতী সমুদ্র সৈকত। প্রতিদিন প্রতিক্ষণ এর রূপ করে, এর রূপ এর রূপ পরিবর্তন করে। ঠিক আছে, এর রূপ রূপের পরে পরিবর্তন করে। শীত বর্ষা বসন্ত গ্রীষ্ম এমন কোনো নেই। দেখো, শীত বর্ষা গ্রীষ্ম এমন কোনো ঋতু নেই, এমন কোনো ঋতু নেই। এখানে ঋতু শব্দ নেই, এখানে আছে মরশুম, নেই মরশুম মানেও ঋতু।
সিনোনিম আমাদের জানতেই হবে, ওয়ার্ড জানার কোনো বিকল্প নেই, কম্প্রিহেনশন পড়বে এর জন্য বারবার প্রতিদিন একটা করে দুইটা করে কম্প্রিহেনশন পড়বে। সমুদ্র সৈকতের চেহারা, মিল্ক নেই, মানে কোনো মরশুম নেই সমুদ্র সৈকতের চেহারা মিল খুঁজে পাওয়া যায়। এরপরে দেখো, ড্যাশ একরকম তো মধ্যাহ্নে এর রূপ অন্যরকম, তাহলে মধ্যাহ্ন আছে, মধ্যাহ্ন মানে দুপুর, তাহলে সকালে একরকম তো মধ্যাহ্নে আর একরকম। সকালে, সকালে বা প্রত্যুষে, এখানে সকালে নেই, এখানে আছে হলো প্রত্যুষে। প্রত্যুষে মানে হলো ভোরে, ভোরে একরকম তো দুপুরে একরকম। এই মধ্যাহ্ন মানে দুপুর, আর এই প্রত্যুষে মানে ভোর। গোধূলি বেলার, গোধূলি বেলার সৈকতের হাওয়া, হাওয়া অবস্থা আর রাতের বেলার আবহাওয়া, আবহাওয়া অবস্থার মধ্যে ফারাক, আবহাওয়ার অবস্থার মধ্যে বিস্তর ফারাক। বিস্তর বা অনেক ফারাক, এখানে আছে বিস্তর, এই যে বিস্তর ফারাক, তার মানে অনেক বেশি পার্থক্য, ঠিক আছে, অনেক বেশি পার্থক্য। পর্যটকরা সি বিচে কোন কোনো ধর্মীয় সমাবেশে অংশগ্রহণ করতে আসে না, তারা আসে সি বিচের সাথে করতে, সি বিচের সাথে আলিঙ্গন করতে। সি বিচের সাথে আলিঙ্গন হয়, আলিঙ্গন মানে হলো এখানে আমরা খাঁটি বাংলায় বলি কোলাকুলি, কিন্তু সি বিচের সাথে এখানে ঘুরতে ফিরতে, স্নান করতে, গোসল করতে, সৌন্দর্য পুরোপুরি উপভোগ করতে। আর নির্ভেজাল, নির্ঝঞ্ঝাট, হুম, নির্ভেজাল মানে ভেজাল মুক্ত, নির্ঝঞ্ঝাট মানে ঝামেলা মুক্ত, ও ড্যাশ পরিবেশে, পরিবেশ আছে তাহলে বিশুদ্ধ পরিবেশে, ঠিক আছে, বিশুদ্ধ বা তোমার পরিবেশ আছে, তাহলে এখানে তোমার নিরাপদ পরিবেশে হবে, নিরাপদ পরিবেশে, এখানে বিশুদ্ধ শব্দ নাই, তাহলে হবে নিরাপদ পরিবেশে, ঠিক আছে, নিরাপদ পরিবেশে বিশুদ্ধ বাতাস খেতে। অপমান কিংবা ড্যাশ হতে নিশ্চয়ই কেউ বিচে গমন করে না, অপমান কিংবা অপদস্থ, এই যে অপদস্থ, অপদস্থ মানে হেনস্থা হওয়া, অপমান কিংবা হেনস্থা হওয়া, অপদস্থ হওয়া, এখানে এটা এখানে হবে 22। হেনস্থ হতে নিশ্চয়ই কেউ সি বিচে গমন করে না। কর্তৃপক্ষ সি বিচের, কর্তৃপক্ষ তোমার সি বিচের জনপ্রিয়তা বৃদ্ধির জন্য, জনপ্রিয়তা, জনপ্রিয়তা, জনপ্রিয়তা ক্রমান্বয়ে বৃদ্ধির জন্য, ক্রমান্বয়ে বৃদ্ধি বলতে ধারাবাহিকভাবে বৃদ্ধির জন্য, ঠিক আছে, ক্রমান্বয়ে বৃদ্ধির জন্য বিভিন্ন জাতীয় ও গুরুত্বপূর্ণ দিবসে ওপেন কনসার্ট, ওপেন কনসার্ট মানে উন্মুক্ত কনসার্ট, জাতীয় ও আন্তর্জাতিক বিচ ফুটবল, বিচ ভলিবল, বিচ ক্রিকেট প্রতিযোগিতা, জাতীয় ঘুড়ি উত্তোলন, এটা হবে ঘুড়ি উত্তোলনের উৎসব, বালু স্কাল্পচার অর্থাৎ বালু দিয়ে মূর্তি তৈরি, নির্মাণ সহ অনেক অনুষ্ঠানের আয়োজন করে থাকে। বাংলাদেশে সার্ফিংকে ড্যাশ খেলা হিসেবে গড়ে তোলার জন্য, সার্ফিংকে ওই যে সমুদ্রে তোমার যেটা সাঁতার কাটা বলা হয় এটা সার্ফিং, এই সার্ফিংকে ড্যাশ খেলা তোমার জনপ্রিয় খেলা, খেলার আগে জনপ্রিয় হয়, জনপ্রিয় খেলা হিসেবে তোমার জনপ্রিয় খেলা হিসেবে গড়ে তোলার জন্য স্থানীয় প্রশাসন সি বিচের লাবণী পয়েন্টে সার্ফিং ক্লাবের জন্য ড্যাশ সার্ফিং কুটির, হ্যাঁ, অস্থায়ী সার্ফিং কুটির, হ্যাঁ, অস্থায়ী, অস্থায়ী মানে স্থায়ী না, এরকম সার্ফিং কুটির, কুটির স্থাপনের, কুটির মানে ঘর, কুটির স্থাপনের জন্য সাময়িক অনুমতি প্রদান করা হয়েছে বা করেছে। তো দেখলে আমরা এটাও প্রায় 10 মিনিটের মধ্যে আমরা সলভ করে ফেললাম, তার মানে আমরা খুব দ্রুত সলভ করে ফেলতেছি, বুঝতে পেরেছো? হুম। এরপর আমরা পরেরটায় যাচ্ছি। 15 নম্বরটা দেখো, যদি কারো কোনো কোশ্চেন থাকে পরে আমি নিব, একদম শেষে গিয়ে নিব, তা আমি সলিউশনটাকে শেষ করে নিই। এরপরে, গ্রীষ্মের প্রচণ্ড দাবদাহের পর অতি ভৈরব হরষে মানে অত্যন্ত আনন্দে সজল গুরুগম্ভীর বর্ষার নব আবির্ভাব,
সজল মানে পানি সহ। বর্ষা আমাদের আকাশে ও মাটিতে আনে রং ও রসের উপহার। রং ও রসের অফুরন্ত উপহার, অফুরন্ত। দেখো, আমি যখন সলভ করব তখন এটা ভুল হতে পারে এবং শেষে এটা ধরা পড়বে, এবং শেষে একদম ফাইনালি সলিউশন করার সময় এই ভুলটা আমরা কারেকশন করব। মানে একবারেই কিন্তু এটা 100% ঠিক হয় না, এটা মাথায় রাখতে হবে, ঠিক আছে? তাহলে অফুরন্ত উপহার, সে রূপকথার রাজপুত্রের মতো ছুটে আসে, বর্ষাকে বলছে। কন্টেন্ট কিন্তু মাথায় রাখতে হবে বর্ষা নিয়ে। তার রথের শোনা যায়, তার রথের আগমনী গান শোনা যায়, অথবা তার রথের রথের মর্মর ধ্বনি শোনা যায়, রথের মর্মর ধ্বনি। মর্মর ধ্বনি বলতে আওয়াজ। হ্যাঁ, রথের আওয়াজ শোনা যায়। তার বাঁকা তলোয়ার ঝলসে ওঠে। এ সময় মাঠ ঘাট পথ প্রান্তর নদী নালা খাল বিল ড্যাশ হয়ে ওঠে, নদী নালা খাল বিল পরিপূর্ণ হয়ে ওঠে, নদী নালা খাল বিল এ দেখো জলপূর্ণ হয়ে ওঠে। প্রথমে বাক্য পড়েই একটা ধারণা আমাদের মাথায় নিতেই হবে। হ্যাঁ, তাহলে এটা আমাদের মাথায় নিতেই হবে, বাক্য পড়ার সময় যেন শব্দটা মাথায় চলে আসে। তারপরে নিচে তাকাই দেখবো ওর কাছাকাছি শব্দ কি আছে। তাহলে নদী নালা খাল বিল জলপূর্ণ মানে পানিতে ভরে যায়। প্রকৃতির খরতপ্ত মানে তাপ দিনের হয়, তাপের দিনের হয় অবসান, অর্থাৎ তাপ কমে যায়। মাটির কঠিন কঠিন বাধা, মাটির কঠিন বাধা ড্যাশ করে, কঠিন বাধা ভেদ করে হতে পারে, বা কঠিন বাধা তোমার ছিন্ন করে, এখানে ভেদ করে নাই, কঠিন বাধা ছিন্ন করে। আমাদের নজর কিন্তু বাক্যে থাকবে বারবার, নিচে নয়। ছিন্ন করে মানে ভেদ করে শস্য শিশুর দল, অর্থাৎ শস্য বা সবজি বা গাছপালার দল আবির্ভূত হয়। তাদের হাতে থাকে নব অঙ্কুরের জয়। নব অঙ্কুরের জয়, তাদের হাতে থাকে নব অঙ্কুরের জয় পতাকা। জয় থাকলে পতাকা হয়, নব অঙ্কুরের জয় পতাকা, ঠিক আছে? আসে পুষ্প বিকাশের, অর্থাৎ পুষ্প বিকাশ বলতে বোঝাচ্ছে হলো তোমার পুষ্প বিকাশ বলতে বোঝাচ্ছে ফুল ফোটা, পুষ্প বিকাশের। হ্যাঁ, আসে তোমার পুষ্প বিকাশের লগ্ন, অর্থাৎ ফুল ফুটে ওঠার সময়। রূপ রস বর্ণ শব্দ গন্ধ গীতে বর্ষার দেখো বর্ষার আগমন উৎসবে, বর্ষার আগমন উৎসবে বা বর্ষার তোমার বর্ষার বর্ষার উৎসব আছে, তাহলে বৎসব নিরুদ্দেশ উৎসবে। বিরাজমান অফুরন্ত প্রান্তরে কাল্পনিক উপায়। বর্ষার উম, নিরুদ্দেশ উৎসবে, বর্ষার প্রান্তর অপরাহ্নে উৎসবে, বর্ষার কাল্পনিক উৎসবে হয় এটা। হ্যাঁ, বর্ষার কাল্পনিক উৎসবে বাংলাদেশের আকাশ বাতাস ভরে ওঠে। দূরে কাল্পনিক উৎসবের চাইতে আরো একটা গুরুত্বপূর্ণ এখানে আছে, সেটা হলো বর্ষার শ্যামল উৎসবে। বর্ষাকালে উৎসবটা শ্যামল হয়, তাহলে আমরা দুইটাই রাখলাম, একটা কেটে দিব অবশ্য। শ্যামল উৎসবে বাংলাদেশের আকাশ বাতাস ভরে ওঠে। দূরে দূরে গ্রাম, দূরে দূরে এবার দেখো বোঝা আছে, দূরে গ্রাম আছে না, তাহলে দূরে সবুজ গ্রাম, শ্যামল গ্রাম, এখানে হবে হলো দূরে শ্যামল গ্রাম। শ্যামল বলতে সবুজ গ্রাম, ঠিক আছে? তাহলে এটা 22 হবে। শ্যামল গ্রাম আদিগন্ত জল বিস্তারে শস্য শিশুর নৃত্য। আকাশে কৃষ্ণ ধূসর মানে কালো সাদা মেঘ বিন্যাস, মেঘ দিগন্ত বিলাসী বক পক্ষীর যাত্রা। এই যাত্রা আছে না, বক পক্ষী মানে বক পাখির, তাহলে এই যাত্রা থাকার কারণে হলো নিরুদ্দেশ যাত্রা, অর্থাৎ পাখিরা দূরে হারিয়ে যায়, এটাকে নিরুদ্দেশ বলে, হারিয়ে যাওয়া। শস্য বিচিত্রা পৃথিবীর বিচিত্র, শস্য বিচিত্রা পৃথিবী মানে সারা পৃথিবীতে ফসলে ভরে যায়। বিস্তৃত কৃষকেরা সঙ্গীত মুখর। পৃথিবীর বিস্তৃত প্রান্তরে, যেহেতু পৃথিবী আছে তাহলে বিস্তৃত প্রান্তর হয়, বিস্তৃত প্রান্তর মানে হলো
অনেক বড় মাঠ, ঠিক আছে, ফসলের মাঠকে বোঝাচ্ছে। বিস্তৃত প্রান্তরে কৃষকেরা সঙ্গীতে মুখর, অর্থাৎ গান গায়, ঠিক আছে। এরপরে এরপরে বলছে আকাশে আকাশে এরপর বলছে আকাশে আকাশের বুক ফেটে বৃষ্টি নেমে আসে, এমন দিনে ঘরে বসে থাকা ছাড়া এমন দিনে ঘরে বসে থাকা ছাড়া তোমার কোনো 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 তোমার নাই, অন্য উপায় নাই, অন্য উপায় নাই, এখানে হলো কোনো উপায় নেই। যেহেতু নেই আছে সেহেতু এখানে উপায় নেই, কোনো উপায় নেই, ঠিক আছে। দেখো তাহলে আমরা এই 21 এবং 22 আমরা সলভ করতে গিয়ে আমরা মোটামুটি সমস্যায় পড়েছিলাম। আমরা এটাও আমরা এ করে নিলাম। এরপরে দেখো পরে চলে যাচ্ছে আমরা। এরপরে তাহলে 15 নাম্বারটা কিন্তু ভালোই কঠিন ছিল। এরপরে 16 নাম্বার দেখো। 16 নাম্বারের টা দেখো। 16 নাম্বারে আছে তোমার বসন্ত হলো ফুল ও উৎসবের ঋতু, তাই এটি অনেক সুখ ও আনন্দ নিয়ে আসে। রঙিন এবং ফুল ফল রঙিন এবং সুন্দর ফুল ড্যাশ হৃদয় জয় করে। রঙিন এবং সুন্দর ফুল হৃদয় জয় করে। রঙিন ও সুন্দর ফুল অপার হৃদয় অথবা তোমার মনোরম হৃদয়। তো প্রথমটা যখন আমরা ইয়ে করব, সলভ করব, প্রথমটা অনেক মনে হয় যে অনেকগুলোই হতে পারে, ঠিক আছে। রঙিন এবং সুন্দর ফুল অপার হৃদয় জয় করে। অপার হৃদয়, কিন্তু হৃদয়ের আগে মোহনীয় হৃদয় হতে পারে, ঠিক আছে। তারপরে মোহনীয় হৃদয় বলতে বোঝায় সুন্দর হৃদয় জয় করে, ঠিক আছে, মোহনীয় হৃদয়। তো আমরা এটা রেখে দিলাম, প্রথমটা আমাদের কনফিউশন থাকলেও আমরা একটা রেখে দিব যে এটা হতে পারে। আমরা তো প্রথমে লিখবো না, আমরা প্রথমে নাম্বারিং করে রাখবো। হৃদয় জয় করে এবং সবুজ ঘাস আমাদের হাঁটার জন্য একটি ভালো পরিবেশ উপহার দেয়। সুন্দর প্রজাপতি প্রায় সকাল বা সন্ধ্যায় আমাদের দৃষ্টি থাকলে আকর্ষণ করবে। একটা জিনিস খেয়াল রাখবা, ক্লোজ প্যাসেজের সবগুলো কঠিন হয় না, যেটা কঠিন হয় মোটামুটি একটা নাম্বার দিয়ে আমাকে স্কিপ করে যেতে হবে, অন্যটায় চলে যেতে হবে, তা না হলে আমাদের ভুল হওয়ার সম্ভাবনা বেশি। তো রঙিন এবং সুন্দর ফুল, তারপরে 17 হলো আমাদের দৃষ্টি আকর্ষণ করে। তাহলে 17টা সহজ, তাহলে এটা নিশ্চিত, এটার কোনো ভুল নাই। দৃষ্টি আকর্ষণ করে, দিন এবং রাত উভয় খুব খুব দিন এবং রাত উভয় খুব ড্যাশ এবং ঠান্ডা। উভয় খুবই তোমার স্বাভাবিক। উভয় খুবই মনোরম এবং ঠান্ডা, উভয় খুবই মনোরম, খুব মনোরম এবং ঠান্ডা, ঠিক আছে। তাহলে এটা মনোরম এবং মোহনীয় কাছাকাছি মনে হয়, কিন্তু এখানে আমরা মনোরম এবং ঠান্ডা দিব, মানে ভালো। প্রতিদিন সকালে মৌমাছি, কোকিল এবং অন্যান্য পাখির মিষ্টি কণ্ঠে পরিবেশটি, দেখো পরিবেশ আছে না, তা পরিবেশ মুখর হয়ে ওঠে, পরিবেশের পর মুখর হয়। কিছু শব্দ পড়লেই বোঝা যাবে পরিবেশের পর পরিবেশ মুখর মুখর হয়ে ওঠে, বা পরিবেশ তোমার পরিবেশ মোহনীয় হয়ে ওঠে, মনোরম হয়ে ওঠে। তাহলে এখানে আমাদের পরিবেশ মুখর হয়ে ওঠে, মুখর শব্দটা নাই, ঠিক আছে। তাহলে মুখর হয়ে ওঠে, আমরা যেহেতু মোহনীয় দিয়েছিলাম, এখানে আমরা 19ও আমরা এখানে লিখে দিলাম যে এখানে 19ও হতে পারে। পরিবেশ মুখর হয়ে ওঠে। বসন্ত ঋতু ড্যাশ সুন্দর আনন্দ দেয়। বসন্ত ঋতু সুখ আনন্দ দেয়। বসন্ত ঋতু সুখ আছে, তাহলে অপার সুখ মানে সীমাহীন, সীমাহীন সুখ আনন্দ দেয়, অপার মানে সীমাহীন। শীতকালে প্রচন্ড ঠান্ডা, গরম, আর বর্ষায় ড্যাশ কাদা ময়লা থাকে। বর্ষায়
চারিদিকে ময়লা কাদা থাকে, তাহলে এটা হলো চারিদিকে, বর্ষায় 21 হলো চারিদিকে ময়লা কাদা থাকে। যার কারণে বসন্তের সুখ দুঃখের ঋতু বলা হয়। বসন্তের আসল আমাদের স্বাস্থ্যকে পুষ্ট করে, বসন্তের আসল সৌন্দর্য হবে এটা। বসন্তের আসল সৌন্দর্য আমাদের স্বাস্থ্যকে পুষ্ট করে এবং আমরা জীবনের সমস্ত দুঃখ ভুলে যাই। দুঃখ ভুলে যাই, এটি আমাদের হৃদয়কে অনেক তোমার উদ্যম এবং আনন্দে পূর্ণ করে। উদ্যম হবে, হৃদয়কে উদ্যম, উদ্যম, হৃদয়কে উদ্যম এবং আনন্দে পূর্ণ করে। বসন্ত ঋতুর মিষ্টি কণ্ঠে গান গাইতে থাকে পাখিরা বসন্ত ঋতুর অভ্যর্থনায়, মানে ওয়েলকাম জানানোর জন্য, বসন্ত ঋতুকে ওয়েলকাম জানানোর জন্য মিষ্টি কণ্ঠে পাখিরা গান গাইতে থাকে। তাপমাত্রা ড্যাশ থাকে, স্বাভাবিক থাকে, তাপমাত্রা স্বাভাবিক থাকে, হ্যাঁ, স্বাভাবিক থাকে। এই ঋতুতে খুব বেশি ঠান্ডা এবং খুব বেশি গরমও নেই। চারপাশের সবুজের কারণে আমাদের মনে হয় পুরো প্রকৃতি যেন সবুজের চাদরে ঢেকে গেছে। অতএব বাস্তবে আমরা সর্বত্র আকর্ষণীয় দৃশ্য দেখে এই ঋতু উপভোগ করি। তাহলে আমাদের 16টা, আমাদের একটু ঝামেলা আছে। সুন্দর ফুল, ফুল প্রাণ, সুন্দর ফুল, এরপরে তোমার সুন্দর ফুল, এরপরে জলপূর্ণ সুন্দর ফুল, সুন্দর ফুল না, রঙিন এবং সুন্দর ফুল, তোমার মহাসমারোহে হৃদয়ে জয় করে, এটা হলে মহাসমারোহে, মহাসমারোহে, এটা হলো মহাসমারোহে। ঠিক আছে, সমারোহে হৃদয় জয় করে, তাহলে আমরা পেয়ে গেলাম। তাহলে এরকম যদি কখনো মনে হয় একটা দুই জায়গায় হবে, তাহলে শেষে গিয়ে ওইটাকে আমাদের ওই সমস্যাটা সমাধান করতে হবে। হুম, আমরা পরেরটা সলিউশন করছি যাতে করে আমরা সলভ করতে পারি। এটা দিয়ে আজকে আমরা শেষ করবো ইনশাআল্লাহ। সকালে পাখির কিচিরমিচির শব্দে আমাদের ঘুম ভাঙলো, তবে ড্যাশ ঠান্ডায় লেপের ভিতর থেকে বের হতে পারলাম না। ঠান্ডায় আছে, তাহলে প্রচন্ড ঠান্ডায়, ঠিক আছে, তবে প্রচন্ড ঠান্ডায় লেপের ভিতর থেকে বের হতে পারলাম না। কিন্তু যখন পূবের জানালা অর্থাৎ পূর্ব দিকের জানালা দিয়ে বাইরে চোখ গেল, তখন এক দৃশ্য দেখতে পেলাম, তখন এক তোমার অপরূপ দৃশ্য, দৃশ্যর আগে অপরূপ যায়, অপরূপ দৃশ্য দেখতে পেলাম। গাছপালা ঘেরা বাড়িটি যেন কুয়াশার চাদরে ঢাকা, কুয়াশার পরে চাদরে যায়, ঠিক আছে, কুয়াশার চাদরে ঢাকা আছে। যতদূর দৃষ্টি যায় শুভ্র কুয়াশা ছাড়া আর কিছুই চোখে পড়ে না। তাহলে শুভ্র আছে, তাহলে হবে হলো তোমার আহ ধূসর শুভ্র, শুভ্রর আগে ধূসর যায়, ধূসর হলো তোমার তোমার হলো কালারটা হলো অন্যরকম হয়ে যাওয়া, রংটা একটু নষ্ট হয়ে গেলে সেটাকে ধূসর বলা হয়, ফেডেড বলে আর কি। ধূসর শুভ্র কুয়াশা ছাড়া আর কিছুই চোখে পড়ে না, কিন্তু তার মধ্য দিয়ে সূর্যের মিষ্টি হাসির আলোক ছটায় শিশির সিক্ত অর্থাৎ শিশির ভেজা গাছের পাতা করছে, গাছের পাতা, তাহলে অবশ্যই শিরশির করছে, গাছের পাতা হলে শিরশির করে, গাছের পাতার শব্দ শিরশির করে। আমি এই শীত সকালের সৌন্দর্য উপভোগ করতে, সৌন্দর্য আছে তো, এই জন্য উপভোগ করতে মানে ভোগ করতে বিছানা ছেড়ে বাইরে গিয়ে দাঁড়ালাম ড্যাশ মাঠের পানে, মাঠ আছে না, তাহলে বিস্তর মাঠের পানে বা তোমার হলো এখানে মিঠে মাঠের পানে তাকাতেই দেখি ঘাসের শীষে মিঠে হবে কিনা, মাঠ প্রান্তরে মাঠের পানে, তাহলে বিস্তর মাঠ অথবা বড় মাঠ, হ্যাঁ, করতাল স্বাভাবিক জলপূর্ণ উদ্দাম মাঠ আকর্ষণ ঝলমল মিঠে মাঠের পানে, হ্যাঁ, অদূর মাঠের পানে হবে। পেয়ে গেছি শব্দ, অদূর মাঠের পানে, ঠিক আছে। অদূর মানে অনেক দূরের মাঠের দিকে তাকাতেই দেখি ঘাসের শীষে জমে থাকা শিশির বিন্দু সূর্যের আলোয় মুক্তোর মতো জল জল করছে। বাহ, কি চমৎকার দৃশ্য, চোখ ফেরাতে মন চায় না। হঠাৎ খেজুরের কাঁচা রসের গন্ধ না খেলো, কাঁচা রসের টাটকা গন্ধ হতে পারে বা মিঠে গন্ধ, এখানে মিঠে গন্ধ আছে। হুম, গন্ধর আগে মিঠে গন্ধ মানে মিষ্টি গন্ধ, কাঁচা রসের মিষ্টি গন্ধ
নাকি এলো, পেছনে ফিরে দেখি শিউলি হাঁড়ি ভর্তি রস এনে উঠোনে জমা করেছে। রস এত ঠান্ডা যে মুখে দিতেই, এই শিউলি বলতে যে গাছ থেকে রস পড়ে, রস এত ঠান্ডা যে মুখে দিতেই দাঁত করে উঠলো। দাঁত, দাঁত, দাঁতের পরে আবার গাছের পাতা, দাঁত করতাল, দাঁত মুখে দিতেই দাঁত করতাল করে উঠলো। করতাল হলো দাঁতে দাঁতে শব্দ লেগে যে আওয়াজ, সেটাকে করতাল বলে। দেখো, এত রস ঠান্ডা যে মুখে দিতেই দাঁত করতাল করে উঠলো, অর্থাৎ দাঁতে দাঁতে লেগে আওয়াজ করলো। রস খাওয়ার পর ঠান্ডার ঝাঁকুনিতে আমাদের দাঁতে দাঁতে, ও তাহলে এই 25টা হবে দাঁতে দাঁতে করতাল, এটা হবে করতাল। আর রস এত ঠান্ডা যে মুখে দিতে দাঁত, দাঁত শিরশির করে উঠলো, এটাও তো হয়। কিন্তু ওটা তো এক জায়গায় দিয়েছে। হুম, দাঁত। আচ্ছা, তাহলে এখানে এই তোমার শিরশির করছে, এইটা করে উঠলো, দাঁতের পর শিরশির করে উঠলো, তাহলে এইটা হবে হলো 24-এ। তাহলে 20-এ অন্য একটা শব্দ হবে। আমরা এবার ওইটা সলভ করছি। দেখো, গাছের পাতা, গাছের পাতা, গাছের পাতা ঝলমল করছে, এই যে ঝলমল হবে, তাহলে এটা হবে ঝলমল, দেখেছো? তাহলে এরকম যদি কখনো মানে একটায় দুইটা মনে হয়, তাহলে আমরা শেষে গিয়ে সেটা সলভ করে ফেলবো, বুঝতে পেরেছো? তা না হলে আমাদের সমস্যা হবে। তো আমরা আজকে পর্যন্তই রাখছি, এখন আমি প্রশ্ন উত্তর নিব। আমি সবাইকে আনমিউট করে দিচ্ছি, যাতে যদি কারো প্রশ্ন থাকে তাহলে প্রশ্ন করবা। কারো কোনো প্রশ্ন থাকলে এখন করতে পারো, হ্যাঁ। স্যার, আলিঙ্গন মানে কি? আলিঙ্গন মানে হলো কোলাকুলি। আলিঙ্গন মানে হলো কোলাকুলি। হুম, এই যেগুলো ডিসকাশন করছি, কারো প্রশ্ন থাকলে করতে পারো, হ্যাঁ। আর স্যার, ক্রমান্বয়? ধারাবাহিক ভাবে, ক্রমান্বয়ে মানে ধারাবাহিক ভাবে। তারপরে স্যার, মাসুরি? তড়িৎ মানে হলো দ্রুত, হ্যাঁ। তড়িৎ মানে হলো দ্রুত। তড়িৎ মানে দ্রুত। আর পরেরটা দেখো, কোনো কোশ্চেন আছে কিনা। স্যার, নাম্বার 13-এর মানে প্যাসেজটাতে 20 আর 21 ব্ল্যাঙ্কে কি হবে? 13-এর, তাই তো। জি স্যার। 20, 20 আর 21। 20 তো হবে সুন্দর ও, হুম, সুন্দর, আচ্ছা। সুন্দর ও, আহ সুন্দর ও তোমার অপর, ড্যাশ হলো, তাহলে সুন্দর ও আহ এখানে কি মনোমুগ্ধকর, সুন্দর, পুরো বাক্যটা পড়তে হবে। সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় হলো হিমছড়ি যত না সুন্দর, তার চাইতে সুন্দর ও, তার চাইতে সুন্দর ও নীরব। নীরব দিয়েছিলাম, নীরব হলো, আচ্ছা। সুন্দর ও নীরব দিয়েছিলাম, না না, নীরব দিনে সুন্দর ও রোমাঞ্চকর স্থান হলো, এখানে একটুখানি প্রবলেম আছে, ঠিক আছে। তার চাইতে আচ্ছা। সুন্দর ও মনোমুগ্ধকর স্থান হবে, এখানে একটা ওয়ার্ড এখানে এ হয়েছে, কোনো স্থান হবে এখানে।
স্থান দিয়ে দাও, মনোমুগ্ধকর দিয়ে দাও, ঠিক আছে? মনোমুগ্ধকর স্থান আচ্ছা। হলো কক্সবাজার। ওকে, তারপরে যাও। হুম। আর আর হচ্ছে 20। টোয়েন্টি ওয়ান একসাথে, একসাথে আম, একসাথে তোমার আহ একসাথে ড্যাশ সমুদ্রের বালুকা বেলাপথ, এক পাশে নীল সমুদ্র না? একসাথে ড্যাশ সমুদ্রের বালুকা বেলাপথ, হ্যাঁ নীল সমুদ্র।